রিয়াল মাদ্রিদ তাদের পুরো স্কোয়াডটাকেই পরিবর্তন করতে চাচ্ছে। আর এটা হবে আগামী ট্রান্সফার উইন্ডো অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতেই। 2026-27 সিজন শুরু হওয়ার আগেই কিন্তু তারা অনেকগুলো প্লেয়ারকে চেঞ্জ করবে। আর এটা হবে প্রত্যেকটা পজিশনেই, অর্থাৎ ডিফেন্স, মিডফিল্ড আর অ্যাটাকিং লাইন সব জায়গাতেই কিন্তু প্লেয়ার পরিবর্তন হবে। সবার প্রথমেই আমরা দেখব ডিফেন্সকে নিয়ে। এই মরশুমে ডিফেন্সে কিন্তু রিয়াল মাদ্রিদ খুবই বাজে পারফরমেন্স দিয়েছে। ইউরোপের টপ 5 লিগে সবথেকে বেশি গোল কনসিড করেছে রিয়াল মাদ্রিদ, যেটা কিনা খুবই চিন্তার বিষয়। মরশুমের শুরুতেই কিন্তু রিয়াল মাদ্রিদ 3টা নতুন প্লেয়ারকে সাইন করেছিল ডিফেন্সে। লিভারপুল থেকে তারকা রাইট ব্যাক আর্নল্ডকে নিয়েছে, তার সাথে বেনফিকার থেকে আলভারো কারিয়াসকে নিয়েছে। আর সবথেকে বড় চমক ছিল এএফসি বর্নামাউথ থেকে ডিন হাউসেনকে নেওয়া, যে কিনা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা একজন ইয়ং সেন্টার ব্যাক। কিন্তু ডিফেন্সে 3টা ভালো প্লেয়ারকে সাইন করলেও রিয়াল মাদ্রিদের ডিফেন্সের অবস্থা আরও খারাপ হয়েছে। এমনিতেই আগের থেকে যেসব ডিফেন্ডাররা আছে তারা কিন্তু সবাই ইনজুরিতে সময় কাটাচ্ছে। আমরা জানি ডন কার্লো আনসেলত্তি যখন কোচ ছিল তখন থেকেই কিন্তু ডানি কারাবাহাল, এডার মিলিটাও, ডেভিড আলাবা আর রুডিগার ইনজুরিতে পড়েছিল। আগামী ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদ আবারও ডিফেন্স চেঞ্জ করবে। কিছু পুরনো ডিফেন্ডারকে তারা বিক্রি করে দিবে। ডেভিড আলাবা, রুডিগার, ফ্রান গার্সিয়া, মেন্ডি আর তার সাথে ডানি কারাবাহালকেও তারা কিন্তু ছেড়ে দিতে পারে। নতুন করে অনেকগুলো ডিফেন্ডারকে নিয়ে রিউমার শোনা যাচ্ছে এই মুহূর্তে। আর তারা হলো ইন্টার মিলানের ডিফেন্ডার বাস্তনি, আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা, জার্মানির ডিফেন্ডার নিকো স্লটাবেক আর বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার উপমেকানো। হয়তো এদের মধ্যেই কাউকে কিনবে রিয়াল মাদ্রিদ। তো এবার যদি আমরা মিডফিল্ডে দেখি, সেখানেও কিন্তু অনেক বড় প্রবলেম আছে এই মুহূর্তে। টনি ক্রুস আর লুকা মদ্রিচ ছেড়ে যাওয়ার পর কিন্তু মাদ্রিদের মিডফিল্ডে একদম ফাঁকা হয়ে আছে। কোনো গেম কন্ট্রোলার নেই যে কিনা ম্যাচটাকে কন্ট্রোল করবে, ম্যাচের টেম্পো ধরে থাকবে। তাই এই পজিশনে কিন্তু রিয়াল মাদ্রিদ নতুন করে মিডফিল্ডারকে সাইন করবে। আর এই লিস্টে আছে অনেকগুলো প্লেয়ারের নাম, যেরকম পিএসজি থেকে ভিটিনা, ম্যানচেস্টার সিটির থেকে রড্রি, নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রুনো গুইমারেস, আবার চেলসির থেকে এনজো ফার্নান্ডেজ। তো সামনের মরশুমে কিন্তু মাদ্রিদের মিডফিল্ডে প্লেয়ার পরিবর্তন হবেই, এটা 100% নিশ্চিত। এখন যদি আমরা দেখি কোন মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ ছাড়তে পারে, তাহলে সবার প্রথমেই নাম আসবে ডানি সাবায়োস। তার সাথে কামাভিঙ্গা বা চুয়ামিনিকেও ছাড়তে পারে মাদ্রিদ। কামাভিঙ্গাকে অলরেডি কিন্তু লিভারপুল অফার দিয়ে আছে। তাই রিয়াল মাদ্রিদ যদি নতুন কোনো মিডফিল্ডারকে সাইন করতে পারে তাহলে তারা কামাভিঙ্গাকে ছেড়ে দিবে। এরপরে আমরা যদি অ্যাটাকিং লাইনে দেখি, সেখানেও কিন্তু প্লেয়ার পরিবর্তন হতে পারে। বর্তমানে রিয়াল মাদ্রিদ দলে অনেক অ্যাটাকার আছে, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, গঞ্জালো গার্সিয়া, ব্রাহিম ডিয়াস, ফ্রাঙ্কো মাস্তান্তুনো, আরও অনেকে। কিন্তু তারপরেও রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন খুব একটা ভালো পারফর্ম দিতে পারছে না। অনেকেই মনে করছে একজন বক্স স্ট্রাইকারকে দরকার রিয়াল মাদ্রিদে, ঠিক যেরকমটা এর আগে ছিল বেনজেমা কিংবা হোসেলো, যার কিনা হেড অনেক ভালো হবে, যে কিনা ফিজিক্যালি অনেক স্ট্রং হবে। বর্তমানে মাদ্রিদের যেসব অ্যাটাকার আছে তারা কিন্তু বেশিরভাগই উইংয়ে খেলা প্লেয়ার, যেরকম এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, এরা কিন্তু প্রায় প্রত্যেকেই মূলত উইংয়েই বেশি খেলে থাকে। এমনকি নাম্বার 9 হিসাবে খেলা এমবাপেও কিন্তু এর আগে বেশিরভাগ সময় লেফট উইংয়েই খেলেছিল। একমাত্র গঞ্জালো গার্সিয়া আছে যে কিনা একজন নাম্বার 9 হিসাবে পারফেক্ট হয়, কিন্তু তার পারফরমেন্সও কন্টিনিউয়াসলি ভালো নেই। কোনো ম্যাচে সে অনেক ভালো খেলে, আবার কোনো ম্যাচে তাকে দেখাই যায় না। তাই বলাই যায় যে রিয়াল মাদ্রিদের কিন্তু ভালো প্রপার নাম্বার 9 স্ট্রাইকার দরকার। আর এই পজিশনে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে নিয়ে রিউমার শোনা যাচ্ছে, যারা হলো ম্যানচেস্টার সিটির থেকে হল্যান্ড, গালাতাসারের থেকে ভিক্টর ওসিমেন। তো এই হলো পুরো আপডেট। আগামী মরশুমে কিন্তু রিয়াল মাদ্রিদ পুরো দলটাকেই পরিবর্তন করতে চাচ্ছে। বিশেষ করে তাদের মাঝমাঠ আর ডিফেন্সে কিন্তু অনেক বড়সড় বদল আসবেই।